হচ্ছে মুদাব্বিরের দিল ধোঁকাবাজ না বেনে যায়। একটা সময় মুদাব্বির যখন বা আমেলিন হযরত যখন কাজ করতে করতে আপনার টাকা পয়সা যখন বেশি হয়, তো জুবান থেকে তার কাছে একটা সাধারণ মানুষ এলেও সে এই চিন্তা করে যে না, আমার তো টাকার দরকার, একে যাই হোক কিছু একটা বলে দিলে তবুও তো 200 টাকা পাওয়া যাবে। তো এরকম একটা ধোঁকার মধ্যে ফেলবেন না হযরতগণ। দেখবেন আপনার হাজিরাতের মধ্যে কত বরকত হয়। কাউকে ধোঁকা দিবেন না। কারণ কি, আপনি ডাইরেক্ট বলে দিবেন যে হ্যাঁ, আপনার জিনের সমস্যা, আপনার জাদুর সমস্যা, অথবা আপনার সমস্যা নিয়ে আপনি ডাক্তার দেখান, তার জন্য আপনি 100 টাকা হাদিয়া নিয়ে নেন, যে আপনি হাজিরাত করে দিলেন। সেজন্য হযরত সত্য কথা বলতে যে আমরা যখন ডিম দিয়ে হাজিরাত করতাম, তো দিনে আপনার ওই যে প্রায় 1 ট্রের মতো ডিম হয়ে যেত। তাহলে বর্তমান বাজারে যদি 8 টাকা পিস ডিমের দাম হয়, তো 30টা ডিমের কত দাম হয় আপনার হিসাব করুন। তবে কি এখান থেকেও তো একটা ইনকাম চলে আসে। তবে হযরতগণ যে যার যেটা প্রবলেম তাকে সেটাই বলে দিয়েছে, এরকম ভাবেই আল্লাহ রহমতে হাজিরাত করেছি। তো এটা যদি ধোঁকা দিতাম তো অনেক আগে হাত পা ধুয়ে উঠে আসতে হতো। এরপরে আপনারা নেশার দ্রব্য সমস্ত কিছু আপনারা ছেড়ে দিবেন। একজন আমেলিন হযরতগণ কোন রকমের নেশার দিকে আপনারা যাবেন না, এবং জামালি খাবার যখন আপনারা যাকাত আদায় করবেন সে সময়টা চেষ্টা করবেন যেগুলোর মধ্যে আপনার জালালি জামালি পরহেজ আছে, তো সেগুলো করার চেষ্টা করবেন। বাকি অন্যান্য সময় কয়েকটা জিনিস একেবারেই ক্যান্সেল করে দিবেন। যেরকম মুরগির বাজু, প্রসেসিং করা মুরগি, অথবা গিলে মুরগির ঠ্যাং, এরপরে আপনার ওই যে গরুর আপনার পায়া, বুঝতে পারছেন, মাথা, ওই যে ভুঁড়ি, তারপরে আপনার পিলে, এই সমস্ত